হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক সেকশনের নবম দশম শ্রেণীর বীজগণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সেট সংক্রান্ত সমস্যাবলী নিয়ে। সেটের 2.1 এই অধ্যায় থেকে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য আমরা আলোচনা করব। আমরা সেট সম্পর্কে সবাই জ্ঞাত আছি, অর্থাৎ নবম দশম শ্রেণীর পূর্বে আমরা অষ্টম শ্রেণীতে সেটের প্রাথমিক ধারণা আমরা পেয়েছি। সেহেতু সেটের সাধারণত যে বিষয়গুলো আছে সেগুলো মোটামুটি আমাদের ধারণা আছে। তারপরেও আমরা সেট বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটের কিছু সিম্বল আছে, যে সিম্বলগুলো না জানলে নয়। যেমন সেটের সংযোগ চিহ্ন, অর্থাৎ সেটের এটা বলা হয় সেটের ইউনিয়ন সেট। সেটের সংযোগ চিহ্ন, সংযোগ সেট এই সেটের এবং ছেদ সেট হচ্ছে সেটকে বলা হয় ইন্টারসেকশন, অর্থাৎ ছেদ সেট যদি এ একটা সেট, তার উপাদান হচ্ছে 2, 3, 4, এবং বি একটা সেট যার উপাদান সংখ্যা 3, 4, 5। এখানে বলে রাখা ভালো এবং জানা রাখা ভালো যে সেট আমরা সাধারণত যে সংখ্যাগুলো মানে এ বি সি এক্স ওয়াই জেড আলফা বিটা গামা ইত্যাদি সংখ্যা দ্বারা প্রকাশ করব, এবং সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ঘিরে দেবো। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে এগুলো বলা হয় সেটের উপাদান বা সদস্য বলতে পারি, আমরা এলিমেন্টও বলা হয় এটা। এবং প্রত্যেকটা এলিমেন্টকে আমরা পৃথক করার জন্য কমা ব্যবহার করব। এবং সেগুলো লেখার জন্য আমরা ধারাবাহিকতা রক্ষা করব। যেমন সংখ্যা যদি হয় তাহলে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এবং বর্ণমালা যেমন ইংরেজি বর্ণমালা বা গ্রিক বর্ণমালা বা ল্যাটিন বর্ণমালা করা হলে শুরু থেকে অথবা শেষ থেকে লিখবো, এবং উভয় যদি মিক্সচার থাকে হয় বর্ণমালা লিখবো আর নয় সংখ্যা লিখবো। এলোমেলো করে কোনো সময় লিখবো না, তাতে সেট লেখার নিয়ম নীতি ভঙ্গ হয়। সেহেতু আমরা কিছুটা নিয়মকানুন ফলো করার চেষ্টা করব, এবং এই নিয়মগুলো আমরা যদি মেনে চলি তাহলে এবং মেনে চলা মানে হলো একটু মনে রাখা, এটুকুই। তাহলে আমরা সেটগুলো অঙ্ক খুব সহজেই নির্ভুলভাবে করতে পারবো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী সেটের এই সেকেন্ড ব্র্যাকেটটা সঠিকভাবে লিখতে পারে না, হিবিচিবিভাবে লিখে। তো আশা করি তোমরা বাসায় অবসর টাইমে এই সেকেন্ড ব্র্যাকেটটা সুন্দরভাবে লেখার চেষ্টা করবে। তো এই যে আমরা দুইটা চিহ্ন দিলাম, সেটা সংযোগ এবং ছেদ। এই সংযোগ এবং ছেদ যদি আমরা নির্ণয় করি তাহলে কেমন হয় সেটা একটু নিয়ম সাথে জানা হবে। যদি এ সংযোগ বি নির্ণয় করি তাহলে কি হবে, এর মান আমরা বসাবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2, 3, 4, এবং সংযোগ চিহ্নটা উভয় সেটের মানের মাঝে বসাবো 3, 4, 5।
সমাধান করার জন্য অর্থাৎ সংযোগ সেটের ক্ষেত্রে উভয় সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলো একবার করে লিখব এবং ধারাবাহিকভাবে লেখার চেষ্টা করব। কি বললাম, আমি বারবার বলছি, সংযোগ চিহ্ন যখন কোনো সেটের মাঝে থাকবে অর্থাৎ এ সংযোগ বি, অপরভাবে এ সংযোগ বি এরকম যদি চিহ্ন হয় এবং এই সংযোগ সেটের জন্য সাধারণ নিয়ম হচ্ছে যে উভয় সেটের যে সংখ্যাগুলো থাকবে সেগুলো ধারাবাহিকভাবে একবার করে লিখব, একাধিকবার কোনো ক্রমেই লেখা যাবে না। তাহলে এখানে 3, 4 একাধিকবার আছে কিন্তু সেগুলো আমরা একবার লিখব। 2 যেমন একবার আছে, 5 একবার আছে, তাহলে 5 একবারই হবে এবং 2 একবার হবে। যদিও 3, 4 দুইবার আছে সেহেতু আমরা দুইবার লিখব না। তাহলে ফলাফল হচ্ছে 2, 3, 4, 5 এই হচ্ছে আমাদের সংযোগ সেটের ফলাফল। এখন যদি আমরা ছেদ সেট নির্ণয় করি, এটারই ছেদ নির্ণয় করি, তখন কি হবে? অর্থাৎ এখানে যদি ছেদ হয় তাহলে কি হবে? এই জায়গায় ছেদ হলে কি হবে? ছেদ হলে যে ফলাফল হবে সেটা হবে উভয় সেটের মাঝে যে দুটা মিল থাকবে, যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো ধারাবাহিকভাবে ছোট থেকে বড় ক্রম অনুপাতে আমরা লেখার চেষ্টা করবো। যেমন ধরো 3 এবং 4, 3, 4 এটাই হলো আমাদের এই সেটের, এটা এবং এটা এই দুটো হলো সংযোগ এবং ছেদের ফলাফল। তো এই হলো আমাদের সংযোগ এবং ছেদের জন্য নিয়ম। এছাড়াও আমাদের পূরক সেট রয়েছে, অর্থাৎ কমপ্লিমেন্টাল সেট। যেমন এ ড্যাশ অর্থাৎ এ কমপ্লিমেন্ট সমান হয় সার্বিক সেট ইউ, মানে সার্বিক সেট ইউ মাইনাস এ। সার্বিক সেট হয় সাধারণত 1, 2, 3, 4, 5 ক্রমিক সংখ্যাগুলো, অর্থাৎ যে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যার সেট হলো সার্বিক সেট। এই সার্বিক সেটের মানগুলো ধরা হয়। তো ইউ এর মান আমরা যদি কাউন্ট করি 1, 2, 3, 4, অর্থাৎ ইউ সমান যদি এই মানটি আমরা অর্থাৎ সার্বিক সেটের মান যদি কাউন্ট করি 1, 2, 3, 4, 5, 6 এবং এ সমান 8 যদি হয় তাহলে কি হবে মানটা? তাহলে আমরা এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে তাহলে ইউ এর মান, অর্থাৎ ইউ সমান আমরা যেটা লিখলাম আমরা লিখব 1, 2, 3, 4, 5, 6 কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক চিহ্নটা মাইনাসের মতো করে দেওয়া যায় অথবা এইভাবে চিহ্ন দেওয়া হয়। অর্থাৎ আমরা এটা এভাবে লিখতে পারি এ কমপ্লিমেন্ট সমান ইউ, মানে সার্বিক সেট ইউ স্ল্যাশ, যেটা ইংলিশ কম্পিউটারে স্ল্যাশ চিহ্ন বলার মতো, অথবা আমরা এই বাঁকানো ভাবে লিখবো এইভাবে। এটা আর এটা একই কথায় একই অর্থ বহন করে। তাহলে আমরা এর মান 2, 3, 4 বিয়োগ ছেদ, আমরা এটাকে এই সংযোগ চিহ্নকে যোগ বলতে পারি, মনে রাখতে পারি, এবং ছেদকে আমরা বিয়োগ হিসেবে কাউন্ট করতে পারি। তবে এ বিয়োগের ক্ষেত্রে বিয়োগ কিন্তু সেই বিয়োগের মতো না, ছেদের মতো হবে না। এখানে আমরা যেমন ধরেছিলাম ছেদ করার জন্য হিসাবটা যেটা বললাম, যে ফলাফলটা হলো যে উভয় সেটের মাঝে যে দুটো মিল থাকবে যেগুলো সংখ্যা সেগুলি পাবে, মিল না থাকলে ফাঁকা সেট হবে। এখানে কিন্তু ব্যতিক্রম, যে প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের যে সংখ্যাগুলো মিল হবে সেগুলো ছাড়া অন্য যে উপাদানগুলো থাকবে অর্থাৎ এলিমেন্ট থাকবে কার সার্বিক সেট ইউ এর, সেই মানগুলো নিচে বসবে। যেমন
এখানে 2 এর সাথে মিল আছে, 3 এর সাথে মিল আছে, 4 এর সাথে মিল আছে। এগুলো ছাড়া বাকি সংখ্যাগুলো বসবে, তার মানে 1 বসবে, 5 বসবে, 6 বসবে। এটাই হলো কমপ্লিমেন্ট সেট। ডিফারেন্সটা হলো ইউ এবং এই কমপ্লিমেন্টার সেট, পূরক সেটের ডিফারেন্সটা এটুকু, মিল হলে মিল টুকু বসবে ছেদ সেটের ক্ষেত্রে, কমপ্লিমেন্ট টুকুর ক্ষেত্রে মিল না হলে প্রথম সেটই বসবে, মিল হলে যেগুলো মিল হলো বাদ দিয়ে বসবে। যেমন এখানে 2 3 4 মিল হয়েছে, সেগুলো বাদ পড়েছে এবং বাকি এলিমেন্টগুলো 1 5 6 এই এলিমেন্টগুলো নিয়ে কমপ্লিমেন্ট সেট গঠিত হয়েছে। এই হচ্ছে আমাদের বিষয়। আমরা এগুলো দেখলাম। তারপরে আমরা কিছু চিহ্ন আছে, যেমন এরকম, এই চিহ্নটা বলা হয় উপসেট। এটা বলা হয় উপসেট। এই চিহ্নটা উপসেট নয়। উপসেট নয়, এটাকে বলা হয় বিলংস টু বলে অনেক সময়, কিন্তু আমি সাধারণভাবে নাম দেবো সেটের সদস্য। অর্থাৎ এটার মানে হলো যে এই মানটা এ সেটের মধ্যে আছে। যেমন আমরা এর এ সেটে অর্থাৎ 3 এলিমেন্ট অফ এ মানে হলো 3 উপাদানটা এর মধ্যে আছে, মানে আমি বলবো এই যে সেটটা আছে এর সদস্য মানে এটাই বলছো এলিমেন্ট চিহ্ন বলা হয়। এলিমেন্ট মানে উপাদান, আর বলবো এলিমেন্টের বাংলা বলবো উপাদান। কার উপাদান? যে চিহ্ন 5 থাকবে যে সংখ্যাটা সেটা উপাদান। আর এলিমেন্ট চিহ্নের পরিবর্তে আমরা যে চিহ্নটা কর্তন থাকবে সেটা উপাদান। এই উপাদান নয়। এবং এরকম বাংলাতে আমরা বর্ণমালা বিসর্গ চিহ্ন, এটাকে বলবো আমরা সাজ দ্যাট, ইংলিশে বলা হয়, উচ্চারণ করা হয়, এবং এটাকে আমরা বাংলায় পড়বো যেন। এই চিহ্নটাকে বলবো আমরা যেন, সাজ দ্যাট, যেন, এরকম ভাবে উচ্চারণ করব। এই হলো আমাদের সেট, সংযোগ সেট, ছেদ সেট, সার্বিক সেট, উপসেট না, সেটের উপাদান না, সাজ দ্যাট যেন, এবং কমপ্লিমেন্ট পাওয়ার সেট মানে এটা হলো পূরক সেট, যেটা বলছি আমরা পূরক সেট চিহ্ন। এই হচ্ছে আমাদের স্বাভাবিক কিছু সেটের উদাহরণ। এবার আমি শুরু করব বীজগণিত বইয়ের 4.1 এর 3 নম্বর অঙ্কর কিছু অংশ বিশেষ। 3 নম্বর অঙ্ক, যেমন ক, এই অঙ্ক তার কিছু মান দেওয়া আছে আমাদের। এ সমান মান দেওয়া আছে 2 3 4, আর বি সমান দেওয়া আছে 1 2 এ। সি সমান দেওয়া আছে 2 এ বি। এই মানগুলো দেওয়া আছে
আমরা ক নাম্বার যদি করি তাহলে ক অঙ্ক আছে ক সমান হলো বি পূরক সেট সি। বির মান কি হচ্ছে? বি সমান হলো 1 2 এ পূরক সেট চিহ্ন সির মান 2 এ বি। ফলাফল কি? প্রথম সেট দ্বিতীয় সেট, এই তৃতীয় সেট প্রথম সেটের সাথে যেটি মিল হবে সেটি বাদ পড়বে। তাহলে মিল হচ্ছে এ এ 2 2 থাকছে, অমিল কি 1, আর এখানে থাকছে বি, কিন্তু বি বসবে না, শুধু প্রথম সেটেরই মিল অমিল সংখ্যাগুলোই বসবে, অর্থাৎ অমিলটা বসবে আর মিলটা বাদ পড়বে। তাহলে এখানে শুধু 1, এটাই হলো ফলাফল। আমরা যদি গ নাম্বার করি তাহলে হচ্ছে এ ছেদ সি, এটা সমান এর মান বসাবো আমরা এখানে 2 3 4 ছেদ সি 2 এ বি সমান, এখানে আমাদের যে মানটা আছে এই সেটের মান, অর্থাৎ ছেদ সেটের নিয়ম কি? ছেদ সেটের নিয়ম হলো উভয় সেটের মাঝে যাহা মিল পাবো তাহাই আমরা বসাবো। মিল পাওয়া যাচ্ছে কি? মিল পাওয়া যাচ্ছে 2, বাকি আর কোনো সংখ্যার মিল পাওয়া যাচ্ছে না, ফলাফল 2। এখানে আমরা ক নাম্বার কি করছি? মিল পাওয়া গেছে যেগুলো প্রথম সেট থেকে সেগুলো বাদ দেওয়া হয়েছে, 2 মিল গেছে, মিল পাওয়া অমিল প্রথম সেটের, দ্বিতীয় সেটের না। এটা আমি আবারও বলছি, পূরক সেটের ব্যাপারে প্রথম সেটের মিলটুকুই বসবে, কিন্তু দ্বিতীয় সেটের ক্ষেত্রে অমিলটা বসবে না। প্রথম সেটের অমিল সংখ্যাটাই শুধু উত্তর হবে, অর্থাৎ ফল বসবে, এটা হচ্ছে নিয়ম। এবং ছেদের ক্ষেত্রে যেটা সংখ্যা মিল হবে সেটাই বসবে। এখানে শুধু 2 মিল আছে, উভয় সেটের মধ্যে কমন আছে, সেটা বসেছে। এখন আমরা খ নাম্বার করব। এ সংযোগ ব্র্যাকেট বি ছেদ সি, আমরা মান বসাই, এর মান 2 3 4 সংযোগ বির মান 1 2 এ ছেদ সির মান 2 এ বি। ব্র্যাকেট দিলাম, অর্থাৎ ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, বি সংযোগ সি করব, তারপরে সংযোগ করব, এর মান করব, যেহেতু এটা আমরা লিখলাম 2 3 4 সংযোগ ছেদ, এর মান আমরা কি পাচ্ছি? বি সংযোগ বি ছেদ সি, বি ছেদ সি 2 কমন এ কমন, এইভাবে দুটো কমন পাওয়া যাচ্ছে, আর কোনো মিল পাওয়া যাচ্ছে না, কমন আছে শুধু এটুকু।
টু কমা এ। এই তো আর তো কোনো কিছু পড়া যাচ্ছে না, এখন এটুকুই বসবে। এরপরে সংযোগ সেটের নিয়ম, যাহা আছে উভয় সেটের মাঝে সবগুলো আমরা একবার করে লিখব, সেটা ধারাবাহিকভাবে। তাহলে আমরা প্রথমে সংখ্যা দিয়ে শুরু করব। 2 আছে প্রথমে, তারপরে লিখব 3, তারপরে 4, তারপরে আছে সংখ্যাবাচক সংখ্যা এ, মানে বর্ণমালার সংখ্যা এ। এই হলো অ্যান্সার। তাহলে নিয়ম হলো এ। আমরা সব নিয়মগুলো একটু ভালোভাবে রপ্ত করার চেষ্টা করব। আমরা আগামীতে সেটের অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করব। আগামী টিউটোরিয়াল দেখার জন্য সকলকে ধন্যবাদ। এবং টিউটোরিয়াল দেখার পূর্বে আপনাদের অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসা দরকার, এবং আমরা যে অঙ্কগুলো করছি সেগুলো বাসায় বসে প্র্যাকটিস করা দরকার। সূত্রগুলো অবশ্যই মনে রাখবেন এবং স্মরণ করার চেষ্টা করবেন। গণিত মুখস্থ বিষয় নয়, গণিত হলো জানার বিষয় এবং বুঝার বিষয়। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।